সুন্দরবনে বনদস্যু দমনে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। কোণঠাসা দস্যু বাহিনী। মোহাম্মদ মহিম ইসলাম, মংলা উপজেলা প্রতিনিধি। সুন্দরবনের গহীন জঙ্গলে লুকিয়ে থাকা বনদস্যুদের সমূলে নির্মূল করতে বড় ধরনের অভিযান নেমেছে যৌথ বাহিনী। নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, পুলিশ এবং বন বিভাগের সমন্বয়ে গঠিত এই বিশেষ টিম গত 24 ফেব্রুয়ারি থেকে বনের গহীন ও দুর্গম এলাকায় তল্লাশি চালাচ্ছে। মূলত জেলেদের অপহরণ ও সুন্দরবনকে বনদস্যু মুক্ত করতেই এই কঠোর পদক্ষেপ। সাম্প্রতিক সময়ে সুন্দরবনের চাঁদপাই ও শরণখেলা রেঞ্জে বেশ কিছু বনদস্যু বাহিনীর সক্রিয়তা লক্ষ্য করা গেছে। বনের ওপর নির্ভরশীল জেলে ও মোয়ালদের অভিযোগ ছিল যে দস্যুরা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষকে জিম্মি করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করে এই অভিযান শুরু করেছে। বনের দুর্গম ও ঘন ম্যানগ্রোভ এলাকায় দস্যুদের আস্তানা শনাক্ত করতে উন্নত মানের ড্রোন ব্যবহার করা হচ্ছে। দস্যুদের পালানোর পথ বন্ধ করতে সুন্দরবনের ছোট বড় সব খাল ও নদীপথে স্পিডবোট টহল জোরদার করা হয়েছে। যৌথ বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সুন্দরবনকে অপরাধমুক্ত না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। দস্যুদের কাছে দুটি পথ খোলা আছে, হয় তারা আত্মসমর্পণ করবে, নয়তো কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হবে। এই অভিযানের ফলে সুন্দরবন সংলগ্ন এলাকার জেলে ও বাউলিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেক জেলে জানান, গত কয়েক মাস তারা দস্যু আতঙ্কে বনের গভীরে মাছ ধরতে যেতে পারছিলেন না। যৌথ বাহিনীর এই উপস্থিতি তাদের মধ্যে পুনরায় সাহস যোগাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাহিনীর সমূহ নিয়োজিত থাকার সুযোগ নিয়ে বনদস্যুরা জেলেদেরকে জিম্মি করেছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব এবং পুলিশ সুন্দরবনে যৌথ অভিযান আজকে থেকে শুরু করেছি। দস্যু নির্মূল করার আগ পর্যন্ত এই অভিযান চলমান থাকবে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয় স্পন্দন।